তা এবারও নতুন উপসর্গ যুক্ত হয়েছে সড়কে ডাকাতি দেশের প্রতিটি নগরে বন্দরে। আমরা এই বিষয়গুলি যৌথ বাহিনী সহ পুলিশ সহ আমাদের মালিক শ্রমিকদের নেতৃবৃন্দ সহ আমরা সজাগ আছি। এবার ঈদযাত্রায় সড়কে ডাকাতি, ছিনতাই এবং দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। পাশাপাশি যাত্রীদের ভোগান্তিমুক্ত স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে বিপুল মানুষের যাতায়াতে তীব্র গণপরিবহন সংকট মোকাবেলায় লম্বা ছুটি সঠিকভাবে কাজে লাগানোর দাবি জানানো হয়েছে। সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সড়কে ডাকাতি, ছিনতাই বন্ধে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন ট্রাফিক পুলিশকে স্পটে দাঁড়িয়ে গাড়ির কাগজপত্র দেখার পরিবর্তে ঈদের 10 দিন আগে থেকে প্যাট্রোলিং ডিউটি নির্দেশনা দিতে হবে। সড়কে ডাকাতি এবং ছিনতাই বন্ধে গোয়েন্দা সংস্থার কর্মীদের সড়কে সক্রিয় রাখতে হবে। পুলিশের তৎপরতা পাশাপাশি স্ব এলাকায় ঝুঁকিপূর্ণ সড়কের পয়েন্টগুলোতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে সড়কে বাড়তি চাপ ও ফিটনেসবিহীন সিটি বাসে পোশাক শ্রমিকদের যাত্রা বন্ধে, কলকারখানা ও শ্রমিকদের বেতন বোনাস 24 মার্চের মধ্যে পরিশোধ করে ধাপে ধাপে বাড়ি পাঠানো নিশ্চিত করার দাবিও জানান তিনি। মোজাম্মেল হক বলেন, পর্যটক যানবাহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। 83% কোচ ও 60% লোকোমোটিভ মেয়াদ উত্তীর্ণ এবং 82% রেল ক্রসিং অরক্ষিত এমন পরিস্থিতিতে রেল দুর্ঘটনা ও লাইনচ্যুতি, টিকিট কালোবাজারি বন্ধ করে হয়রানিমুক্ত রেল সেবা প্রদানের দাবি জানান বক্তারা। নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়, ঘাট ও নৌবন্দর কেন্দ্রিক যাত্রী হয়রানি, খেয়া পারাপারে বন্দরের যাত্রী পারাপারে বেসরকারি ইজারাদারদের লুটপাটের দৌরাত্ম্য বন্ধ করার দাবি উঠে আসে আলোচনায়। সড়ক দুর্ঘটনা রোধে যাত্রী কল্যাণ সমিতি 7 দফা সুপারিশ করেছে। ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি, ঢাকা। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।